আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাসনাবি নামে একটি কিতাব রয়েছে। আপনারা হয়তো অনেকে নামটি শুনেছেন। এই কিতাবের মধ্যে একটি বিখ্যাত ঘটনা লিপিবদ্ধ করেছে এই কিতাবের লেখক। সেটি হইল, নাখচেরান নামে একটি জঙ্গল ছিল। এই জঙ্গলের মধ্যে অনেক পশু পাখি বাস করত এবং ওই পশু পাখিগুলো ওই জঙ্গলের মধ্যে খুব আরামের সহিত জীবন যাপন করতেছিল। হঠাৎ করে ওই জঙ্গলের মধ্যে একটি শের বা সিংহ চলে আসে। যখন জঙ্গলের মধ্যে সিংহ চলে আসে, সিংহর মতনই হয়। সে তার সামনে যত জানোয়ার, যত পশু আসে, যাকে পায় সামনে তার উপরে হামলা করে এবং তাকে নষ্ট করে, ফেরে চিরে ফেলে দেয় এবং খেয়ে নেয়। এইভাবে বেশ কিছুদিন এই জঙ্গলের মধ্যে অশান্তি চলে। অবশেষে জঙ্গলের সমস্ত পশু পাখি অধৈর্য হয়ে যায় এবং চিন্তার মধ্যে পড়ে যায় যে কি করা যায়, কিছু একটা করলে ভালো হয়। নইলে এইভাবে প্রতিদিন আমাদের বিভিন্ন সঙ্গী সাথীকে এই জঙ্গলের বাঘটি ধরে ধরে খাচ্ছে এবং ধরে ধরে এদেরকে মেরে ফেলছে। তাই জঙ্গলের সমস্ত পশু পাখি মিলে মাশওয়ারা করতে লাগলো। পরামর্শক্রমে জঙ্গলের পশুরা ওই বাঘের সামনে সবাই একসঙ্গে হয়ে একটি পরামর্শর অনুষ্ঠান তৈরি করলো। অবশেষে পরামর্শের মধ্যে এই কথা চুক্তি এলো যে আজ থেকে এই বাঘের জন্য যতটুক খাওয়ার পশু লাগে ততটুক পশু আমরা এই বাঘের জন্য প্রতিদিন আমরাই দিয়ে দেব। তাহলে জঙ্গলের মধ্যে শান্তি আসবে আর যাকেই সামনে পাবে তার উপরে এই বাঘ আর হামলা করবে না। এতে করে জঙ্গলের মধ্যে প্রশান্তি লাভ হবে। এই মাশওয়ারা সবাই মিলে করলো এবং বাঘের সামনে এই প্রস্তাব উপস্থাপন করলো। আর এই সিংহটি অবশেষে এই জঙ্গলের সমস্ত পশু পাখিদের এই মাশওয়ারাটি মেনে নিল। ঠিক আছে, আজকে থেকে যদি তোমরাই আমাকে খাবার জন্য পশু দিয়ে দাও, তাহলে আমার আর শিকার করার কি প্রয়োজন রয়েছে। তাই তখন থেকে এই জঙ্গলের পশু পাখিরা প্রতিদিন লটারি করে যার নাম বার হয় তাকেই ওই বাঘের জন্য পাঠিয়ে দেয়, যাতে ওই বাঘটি প্রতিদিন খাওয়া দাওয়া করতে পারে। এইভাবে বেশ কিছুদিন জঙ্গলের মধ্যে এই নিয়ম চলতেছিল। হঠাৎ করে একদিন যখন লটারি করা হইল, তখন একটি খরগোশের নাম লটারির মধ্যে বার হয়ে এলো এবং খরগোশকে পাঠিয়ে দেওয়া হলো ওই সিংহের কাছে। খরগোশটি সিংহের কাছে যেতে যেতে একটি মনের মধ্যে পরিকল্পনা করলো যে এই সিংহের জন্য জঙ্গলে আমার শান্তি নেই। আজকে আমি এই সিংহের কাজটাই শেষ করে দেব, একে আজকে আমি ধ্বংস করে দেব, যাতে করে এই সিংহের জ্বালা আমরা আর সহ্য করতে না পারি। এই জন্য এই খরগোশটি একটু দেরি করে বাঘের কাছে পৌঁছালো। বাঘের কাছে যখন অনেক দেরি করে খরগোশ পৌঁছালো, ওইদিকে এই সিংহটি নিজের ক্ষুধার তাড়নায় বসে বসে খুব রাগ হইতেছিল। যখন অনেক দেরিতে খরগোশ তার কাছে গেল, তখন বাঘটি ওই খরগোশকে দেখার সঙ্গে সঙ্গে বলে উঠল, আজ থেকে আমি আর তোমাদের এই পরামর্শ মানব না। এখন থেকে আমার সামনে যেই আসবে তার উপরে হামলা করব, মেরে ফেলবো এবং তাকে খেয়ে ফেলবো। খরগোশটি বলল, জাহাপনা, আপনি তো এই জঙ্গলের রাজা, আপনি যাহা ইচ্ছা তাহাই করতে পারেন, তবে আমি একটা কথা বলতে চাই, আমার কথাটা শুনে নে। খরগোশটি বলল, আমি সমস্ত জঙ্গলের সমস্ত পশু পাখির পক্ষ থেকে আপনার কাছে এই খবর দিতে এসেছি যে আজকে থেকে আমরা যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা আর পূরণ করতে পারবো না, আপনার জন্য খাবার দিতে পারবো না। কেননা এই জঙ্গলের মধ্যে আপনার মতন আরেকটি সিংহ চলে এসেছে। আমরা যে পশুগুলোকে আপনার কাছে পাঠিয়ে দেই, সেই পশুগুলোকে মাঝ রাস্তার মধ্যে ওই সিংহ ধরে নেয় এবং খেয়ে ফেলে। এই জন্য আমরা আর আমাদের ওয়াদা পূরণ করতে পারবো না। আজকেও আমি আমার একটি সঙ্গীকে আপনার খাবারের জন্য নিয়ে আসতেছিলাম, পথের মধ্যে একটি সিংহ এসে আমার ওই সঙ্গীকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। এই সিংহটি এই কথা শোনার সঙ্গে সঙ্গে খুব রেগে গিয়ে বলে উঠল, আচ্ছা, জঙ্গলের মধ্যে আবার একটি শের এসেছে, আবার একটি বাঘ এসেছে, চলো আমি তাকে দেখে নিতে চাই যে আমার খাবারের উপরে হাত দিয়েছে। এই কথা শুনে খরগোশ খুশি হয়ে সিংহটিকে বলল, ঠিক আছে, আপনি আমার সঙ্গে চলুন। এখন এই খরগোশ আর সিংহটি চলতে শুরু করলো। খরগোশটি এই সিংহকে একটি কুয়ার সামনে নিয়ে এলো। একটি কুয়ার সামনে নিয়ে এসে বলল, এই কুয়ার মধ্যেই ওই বাঘটি এবং আমার ওই সঙ্গীটি রয়েছে। যখন বাঘটি ওই কুয়ার মধ্যে নিজে দেখতেছিল, তখন ওই খরগোশটিও তার পাশের মধ্যেই ছিল। বাঘটি ওই কুয়ার মধ্যে একটি শের
একটি সিংহ এবং একটি খরগোশকে দেখতে পেল। এই দেখে খরগোশ বলল, ওই যে দেখুন, আপনার মতনই একটি সিংহ এবং আমার মতন একটি আমার সঙ্গী ওই বাঘটি নিয়ে রেখেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সিংহটি লাফ দিয়ে কুয়ার ভিতরে চলে যায়। বাস, কুয়ার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে সিংহ তো সেখান থেকে আর বার হতে পারে না। এদিকে খরগোশ খুশি মনে তার বন্ধু বান্ধবের কাছে, জঙ্গলের সমস্ত পশু পাখির কাছে গিয়ে বলে দেয় যে তোমরা সুসংবাদ শুনে নাও, আমাদের দুশমন ওই সিংহকে আমি আজকে ধ্বংস করে দিয়ে এসেছি। প্রিয় দর্শক, এখানে দেখুন বাঘটি কিভাবে খরগোশের ষড়যন্ত্রের মধ্যে পড়ে গিয়েছিল। সে ওই কুয়ার মধ্যে অবশ্যই তো একটি বাঘ দেখতে পেয়েছিল, সেটা আসলে সত্যিকারের বাঘ ছিল না, সেটা এই বাঘেরই প্রতিচ্ছবি ছিল, যেটাকে এই সিংহ চিনতে পারেনি। এই জন্য প্রিয় দর্শক, এই ঘটনাটি লিখেছে মসনবী শরীফের মধ্যে সাহেবে কিতাবের লেখক। আশা করি এই ঘটনাটি থেকে আমরা উপদেশ গ্রহণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।